আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাই। ঈদুল আজহা। ঈদুল আজহাকে কোরবানির ঈদও বলা হয়ে থাকে। এটা মুসলমানদের দুই বড় উৎসবের একটি। পালন করার মূল কারণ তিনটি। এক, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের ত্যাগের স্মৃতি। দুই, তাকওয়া এবং ত্যাগের শিক্ষা। তিন, সামাজিক দায়বদ্ধতা ও ভাগাভাগি। চলুন বিস্তারিত কিছু তথ্য জেনে নেই। মূল ঘটনা হলো, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নে আদেশ দেন তার সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি করতে। ইব্রাহিম আলাইহিসসালামের কাছে সবচেয়ে প্রিয় ছিলেন তার ছেলে ইসমাইল আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম কোনো দ্বিধা ছাড়াই আল্লাহর আদেশ পালন করতে প্রস্তুত হন। যখন তিনি ছেলেকে কোরবানি করতে যাচ্ছেন, তখন আল্লাহ তাআলা তার ত্যাগ ও আনুগত্যে সন্তুষ্ট হয়ে ইসমাইল আলাইহিসসালামের বদলে একটি জান্নাতি দুম্বা পাঠিয়ে দেন। ফলে সেটি কোরবানি হয়ে যায়। ঈদুল আজহা সেই ত্যাগ, আনুগত্য, আল্লাহর প্রতি পূর্ণ সমর্পণের স্মৃতিকে স্মরণ করে পালন করা হয়। দুই, তাকওয়া এবং ত্যাগের শিক্ষা। কোরবানি শুধু পশু জবাই নয়। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহর কাছে পৌঁছায় না এগুলোর গোশত ও রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। এর মানে হলো নিজের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় ত্যাগ করার মানসিকতা তৈরি করা। অহংকার, লোভ, হিংসা এসবকে কোরবানি করা। আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের ইচ্ছাকে বিসর্জন দেওয়া। তিন, সামাজিক দায়বদ্ধতা ও ভাগাভাগি। কোরবানির গোশত তিন ভাগ করা হয়। এক ভাগ নিজের পরিবারের জন্য, এক ভাগ আত্মীয় স্বজন ও বন্ধুদের জন্য, এক ভাগ গরিব দুঃখী ও প্রতিবেশীদের জন্য। এতে ধনী গরিবের মধ্যে বৈষম্য কমে, সামাজিক বন্ধন মজবুত হয়, সবাই ঈদের আনন্দে শরিক হতে পারে। কখন পালন করা হয়? জিলহজ মাসের 10 তারিখ এর আগের 2 দিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করেন। তাই এই সময়টাকে হজের সময়ও বলা হয়। সংক্ষেপে, ঈদুল আজহা হলো আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য, ত্যাগ স্বীকার এবং সমাজে ভাগাভাগি শিক্ষা দেওয়ার জন্য। কোরবানির সময় হিজরি ক্যালেন্ডারের 10 জিলহজ থেকে শুরু হয়ে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত। 2026 সালের জন্য সৌদি আরব, মধ্যপ্রাচ্য সম্ভাব্য তারিখ 27 মে 2026 রোজ বুধবার। বাংলাদেশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছিল 28 মে 2026 অর্থাৎ বৃহস্পতিবার। বাংলাদেশে বৃহস্পতিবারই 28 মে 2026 ইং তারিখে ঈদুল আজহার অনুষ্ঠিত হয়। চাঁদ দেখার উপর নির্ভর করে তারিখ একদিন এদিক সেদিক হতে পারে, তবে চূড়ান্ত তারিখ বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটি ঘোষণা করে। কেন তারিখে পার্থক্য হয়? ইসলামী ক্যালেন্ডার চাঁদ দেখার উপর নির্ভরশীল। বাংলাদেশ সৌদি আরবের পূর্বে অবস্থিত, তাই অনেক সময় এখানে চাঁদ একদিন পরে দেখা যায়। বাংলাদেশে কিভাবে পালিত হয়? বাংলাদেশি ঈদুল আজহা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ উৎসব মুখর পরিবেশে পালন করে থাকে। ঈদের নামাজ, ঈদের দিন সকালে গোসল করে নতুন পোশাক পরে মসজিদ বা ঈদগাহে 2 রাকাত ঈদের নামাজ পড়া হয়। নামাজ শেষে খুতবা এবং কোলাকুলি করা হয়। নামাজের পর সামর্থ্যবানরা আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করেন। পশু গরু, ছাগল, ভেড়া, মহিষ, উট, দুম্বা ইত্যাদি হতে পারে, তবে অবশ্যই নিয়ম মেনে করতে হবে। গরুতে সর্বোচ্চ 7 জন শরিক হতে পারে এবং অবশ্যই পশুটিকে সুস্থ, সবল এবং নির্দিষ্ট বয়সের হতে হবে। সকালে মিষ্টি দিয়ে নাস্তা করা হয়। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বাড়ি বেড়াতে যাওয়া, বিশেষ খাবার রান্না করা। অন্য ধর্মাবলম্বীরাও অনেক সময় উৎসবে যোগ দেন। সরকারি ছুটি থাকে 3 থেকে 5 দিন। কুরবানির মূল শিক্ষা হলো, কোরবানি শুধু পশু জবাই নয়, এটা সাধারণত হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হযরত ইসমাইল আলাইহিসসালামের ত্যাগ ও আনুগত্যকে স্মরণ করা। আল্লাহর কাছে পৌঁছায় পশুর রক্ত, গোশত নয়, বরং মানুষের তাকওয়া।
এটি আমাদের এবারের কুরবানি পশু। আলহামদুলিল্লাহ আমাদের সকলের পছন্দ হয়েছে। আল্লাহ আমাদের কোরবানিটিকে কবুল করে দিন। শুধু আমাদের না, প্রত্যেকের কোরবানিকে আল্লাহ যেন কবুলার মধ্যে করে দিন। তবে অবশ্যই আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, কোরবানির পশু যখন জবাই করবেন তখন অবশ্যই আপনাদের লোকবল সাথে নিয়ে করবেন, কেননা একটু অসাবধানতা আপনাকে বড় ক্ষতির সম্মুখীন করে দেবে। আর যেহেতু পশুগুলো অনেক শক্তিশালী এবং সুগন্ধের অধিকারী হয়, সেজন্য পশুগুলোকে কোরবানি জবাই করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। সম্পন্ন হতে চলেছে। মাংস কাটা, হাড় কণ্ঠন প্রায় সব কিছুই কমপ্লিট। আল্লাহ সকলের কোরবানিকে কবুল করে নিন, আমিন।